আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 এবং এইচএসসি 25 আছো, সো তোমাদের কাছে ম্যাট্রিক্স টপিকটি অনেক পছন্দের একটি টপিক হওয়া উচিত। এবং আমার সময় এটা ছিল, এবং আমি সবসময় চাইতাম যে যে কোনো একটা সিকিউ যাতে আমি এখান থেকে অ্যান্সার করতে পারি, এবং এমসিকিউ তো আর এখান থেকে যেন আমার না বাধে, এটা আমি সবসময় মনে করতাম যে আমি এখান থেকে সব পারবো। তো এরকমই যখন একটা কনফিডেন্স নিয়ে এনডিসির একটা পরীক্ষায় গেলাম, টেস্ট পরীক্ষা ছিল মেবি। সেই পরীক্ষায় আমাকে এমন একটি কোশ্চেন দিয়ে আটকিয়ে দিল ম্যাট্রিক্স থেকে, যেই প্রশ্নটা হচ্ছে যে আলটিমেটলি আমি সলভ করতে গিয়ে সেই প্রশ্নটাতে আমি অনেক বেশি সময় ক্ষেপণ করে ফেলি, এবং পরে হচ্ছে ওইখান থেকে আমার নাম্বারটা অনেক কমে আসে। আচ্ছা, সো এই ম্যাট্রিক্স থেকে এমন কি প্রশ্ন আসতে পারে যেটা কিনা হচ্ছে যে একটু কঠিন হতে পারে বা ট্রিকি হতে পারে। আমি জানি তোমাদের অনেকে হয়তো বা জিনিসটা দেখে ফেলেছো। আচ্ছা, ম্যাট্রিক্স নিয়ে আমি আসলে কথা বলবো না। ম্যাট্রিক্সে যেহেতু আমি বলেছি যে এটা আসলে তোমরা সবাই পারো, সো এইখান থেকে যোগ, বিয়োগ, গুণ, এগুলো আলটিমেটলি তোমরা সবাই হচ্ছে এগুলো পারো। এভাবে ধরেই আমি যাচ্ছি, এবং এইখান থেকে তোমরা বিপরীত ম্যাট্রিক্স যেটা বের করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটাও তোমরা নিশ্চয়ই সবাই পারো। কিন্তু আমার কিন্তু কোশ্চেনে এসেছিল বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ঠিক আছে, এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আসলো কিন্তু আমি পারলাম না। কেন? কোশ্চেন কি বেশি কঠিন ছিল? আচ্ছা না, কোশ্চেনটা মোটেও কঠিন ছিল না, কোশ্চেনটা একটু ট্রিকি ছিল। কিরকম ট্রিকি ছিল? আচ্ছা, এখন তোমাকে যদি কোশ্চেন বলা হয় এ এ ইকুয়াল এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এখান থেকে এটা প্রমাণ করতে বলছে, তুমি সেটা পারবে না? অবশ্যই পারবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের একদম বেসিক একটা ম্যাথ, তাই না? কিন্তু আমার কোশ্চেনে দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল, এবং এটা প্রমাণ করতেও বলেনি, বলেছে এবং এটাও দেওয়া আছে। ঠিক আছে, আমার কোশ্চেনে বলেছে এই দুইটা ইনফরমেশন ইউজ করে এ ইনভার্স নির্ণয় করতে। আচ্ছা, এই রকম কোশ্চেন যদি তোমরা এর আগে করে ফেলো, তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করে ফেলতে পারো। হচ্ছে এই ভিডিওটাতে আর তোমার জন্য শিক্ষণীয় কিছু নেই। আচ্ছা, কিন্তু যদি এই এরকম কোনো ম্যাথ যদি এর আগে প্র্যাকটিস না করে থাকো, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখতে পারো। আচ্ছা, তোমাকে যদি এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি তোমাকে এ ইনভার্স বের করতে বলে, তাহলে তোমরা পারবে না? আচ্ছা, ভিডিওটা এই অবস্থায় পজ করে তোমরা নির্ণয় করে তারপরে আমার সাথে অ্যান্সার মিলাতে পারো। ওকে, তো এখন হচ্ছে এ ইনভার্স নির্ণয় করা তোমরা পারো, কিন্তু আমাকে যদি এইরকম একটা সমীকরণও দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে বলে এ ইনভার্স নির্ণয় করতে, সেই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে a² - 4a - 5i ইকুয়াল 0, এটা দেওয়া আছে। ওকে, সো এইখান থেকে তুমি যেটা করতে পারো, টোটাল রাশিটাকে তুমি এ ইনভার্স দিয়ে গুণ দিয়ে দিতে পারো। সেই ক্ষেত্রে তাহলে এটা কি হচ্ছে? a 4, এ ইন্টু এ ইনভার্স, অর্থাৎ আই হবে -5 আই ইন্টু এ ইনভার্স। তার মানে বুঝতে পারছো যে আই হচ্ছে যে ম্যাট্রিক্সের জন্য ওয়ানের মতো কাজ করে, তাই না? সো এটার সাথে যাই গুণ দাও না কেন, সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। সো আমি পাচ্ছি কি, এ -4i ইকুয়াল 5a ইনভার্স। ওকে, সো এখান থেকে আমি পাচ্ছি এ ইনভার্স ইকুয়াল 1/5a - 4i। ঠিক আছে, ওকে। সো তোমার জন্য দেখো এই ম্যাথটা আসলে তেমন কোনো বিষয়ই না। তাহলে এইবারে দেখো তাহলে কি বলেছে। এ ইকুয়াল টু কত দেওয়া আছে? এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 2 2 1 2 2 1 2 2 1 2 2 1। ওকে, সো a - 4i কত হচ্ছে? a - 4i হবে হচ্ছে 1 - 4 মানে -3, হচ্ছে 2 2 2 -3 ওকে, এবং এটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে আলটিমেটলি প্রত্যেকটার আগে 1/5 করে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার আলটিমেটলি
এ ইনভার্স মাইনাস থ্রি টু 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 মাইনাস থ্রি টু 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 মাইনাস থ্রি। ওকে, আহ ওকে, সবকিছু ঠিক আছে না? হ্যাঁ, সবকিছু মোটামুটি ঠিক আছে। ওকে, এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এ ইনভার্স। আচ্ছা, আমি কিন্তু এর আগে বলেছিলাম তোমরা ভিডিওটা পজ করে তোমরা আম, হচ্ছে এ ইনভার্সটা নির্ণয় করো। ওকে, তোমাদের অ্যান্সারের সাথে যদি মিলে থাকে তাহলে তোমাদের ম্যাথ এবং আমার ম্যাথ দুজনের ম্যাথই হয়েছে। ওকে, এখন আমার জন্য কেন এত সময় নষ্ট হয়েছিল বা কি হয়েছিল সেই এক্সপিরিয়েন্সটা আমি একটু বলি। এইখানে আমার দুইটা এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটা সমীকরণ দেওয়া আছে, তাই না? সো এই ম্যাট্রিক্স তোমরা যদি দেখো, এইখান থেকে তোমরা চাইলে এটা প্রমাণ করতে পারবে, ঠিক আছে? কিন্তু অর্থাৎ তার মানে কি, যে এইখানে যে এ এর যে মানটা দেওয়া আছে সেইটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ। এখন যদি তোমাকে এইখানে এমন কোনো সমীকরণ দিয়ে দেয় যেইটার মাধ্যমে তোমার এই এর টা কি না, মানে যেই সমীকরণটা অ্যাকচুয়ালি এই এ দিয়ে সিদ্ধ নয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না? সেই ক্ষেত্রে এই এ দিয়ে তো হচ্ছে যে তুমি সেই সমীকরণটা সমাধানই করতে পারছো না। তো সেই সমীকরণ ইউজ করে কিন্তু তুমি ওই পদ্ধতিতে এ ইনভার্সটা বের করতে পারবে না। মানে সাপোজ ধরো এখানে তোমার দেওয়া আছে এ ইনভার্স মাইনাস ফোর এ প্লাস সিক্স নাই। সো আলটিমেটলি এই জিনিসটা তো, এই সমীকরণটা তো আর এই এ দিয়ে সিদ্ধ না, তাই না? সো এই সমীকরণটা দিয়ে এবং এই এর মান দিয়ে তোমরা কিন্তু সেই ক্ষেত্রে এ ইনভার্সটা নির্ণয় করতে পারবে না। এখন তাহলে ভাইয়া আমরা আগেই বুঝবো কিভাবে যে এটা এটা দিয়ে সিদ্ধ কিনা? আচ্ছা, এইটার জন্য কিন্তু তোমরা একটু ক্যালকুলেটর ট্রিক্স ইউজ করতে পারো। ক্যালকুলেটর ট্রিক্স কি? যে হচ্ছে যে তোমরা সুন্দর করে ম্যাট্রিক্স তুলা তো এতদিনে শিখে যাওয়ার কথা। আচ্ছা, যদি সেটা না শিখে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো এবং সেইখান থেকে তোমরা এর মানটা সেভ করে নিতে পারো। এর ম্যাট্রিক্সে এর মানটা সেভ করে নিতে পারো এবং সেই ক্ষেত্রে তোমাকে এইখানে যেই সমীকরণটা দেওয়া আছে সেইটা তুমি ক্যালকুলেটরে তুলে তারপরে হচ্ছে যে দেখতে পারো যে অ্যাকচুয়ালি সমীকরণটা সঠিক কিনা। কারণ এই যে আমি বললাম না যে হচ্ছে যে আমার এনডিসি টেস্ট পরীক্ষা এটা এসেছিল এবং এটার জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছিল এবং আমি পারিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার জন্য যেটা হয়েছিল যে আমি এইভাবে করে, এইখানে আমার একটা এ দেওয়া ছিল এবং সেখান থেকে আমি এ ইনভার্স বের করে একটা অ্যান্সার পাচ্ছিলাম। আর এইখানে সমীকরণ যেটা দেওয়া ছিল সেই সমীকরণ থেকে এ ইনভার্স আরেকটা পাচ্ছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হওয়ার কথা না। এটা কিন্তু হওয়ার কথা যে দুইটা দুইভাবেই আমার এ ইনভার্স একই উম, হচ্ছে নির্ণয় হবে, ঠিক আছে? তো এখন আসলে দেখো, তোমাদের তো হচ্ছে শেষ সময়, তাই না? তো এইচএসসি 24 এর জন্য শেষ সময় এবং এইচএসসি 25 এখন তোমরা মাত্র শুরু করছো, বাট তোমাদেরও ফার্স্ট ইয়ার প্রায় শেষের দিকে। সো তোমাদের যদি এরকম আরো কোনো প্রবলেম থাকে তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারো এবং তোমাদের যে কোনো প্রবলেমগুলো আমাদের গ্রুপে যে কোনো সময় দিয়ে রাখতে পারো। বড় ভাইয়ারা হোক অথবা তোমাদের মেটরা হোক, এই প্রবলেমগুলো সলভ করে দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম।